আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা তাদের কাছে স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে জমা করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলতেছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা, সুসংবাদ দেয়া একটা খারাপ কাজ করছে, খারাপ কাজের পরে সুসংবাদ দেয় নাকি দুঃসংবাদ দেয়? দুঃসংবাদ দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় কি বলতেছেন? তাদেরকে সুসংবাদ দিয়ে যাও। তার মানে কি? এটা ঠাট্টা করলো। তার মানে কি করলো? এটা আল্লাহ তাআলা ঠাট্টা করতেছে, তাদেরকে নিয়ে মস্করা করতেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা মস্করা করতেছেন যে তুমি তোমার সম্পদ জমাইলা, তোমার সম্পদের যাকাত আদায় করলা না, তোমার জন্য হচ্ছে জাহান্নামের সুসংবাদ। এটা কেমন কথা? জাহান্নামের সুসংবাদ, তোমার জন্য আগুনের সুসংবাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার এই সম্পদগুলোকে, তোমার এই স্বর্ণ, তোমার এই রূপ্য, তোমার এই টাকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে তোমার বিচার ফয়সালা হয়ে তুমি যখন জাহান্নামের মধ্যে আপতিত হইবা, নিক্ষেপিত হইবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সম্পদকে আগুন দিয়া গলাইবেন। কি করবেন? আগুন দিয়া গলাইবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর এই গলানো আগুন দিয়ে গলানোর পরে এইগুলা দিয়া তোমার কপালের মধ্যে, তোমার পার্শ্বের মধ্যে এবং তোমার পিঠের মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ সম্পদ খুব জমাইলাম, একটা টাকাও মানুষকে দিলাম না। আমার প্রতিবেশী, আমার সাথের প্রতিবেশী না খেয়ে থাকে, তার বিভিন্ন অভাব অনটনের মধ্যে থাকে। আমার সামনে কত মানুষ অভাব অনটনে বিনা চিকিৎসায় মারা যায়, আমার মন গলে না। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা ঠিকই তোমার টাকা গলিয়ে, তোমার অর্থ সম্পদ গলিয়ে তোমাকে সেকা দিতে ভুলবেন না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কেন বললেন কপালে, পার্শ্বে আর হচ্ছে পিঠে? কেন এই তিনটা জায়গার কথা কেন বললেন আল্লাহ তাআলা? দেখবেন, একটা ভিক্ষুক যখন চায়, আপনার যদি দেয়ার মন মানসিকতা না থাকে, সর্বপ্রথম আমরা কি করি? এমন করি কিনা? মানে মুখটাকে একটু বিকৃত করে কিনা? যদি আপনার দেয়ার মন মানসিকতা না থাকে, এই যে এই তিনটা অঙ্গে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন, এটার ব্যাখ্যা করতে গিয়ে আসছে যে স্বাভাবিকত একটা মানুষ যখন আপনার কাছে চায়, আপনার যদি দেয়ার মন মানসিকতা, দেয়ার যদি কোনো ধরনের অভিব্যক্তি না থাকে, তখন আপনি কি করেন? প্রথমে আপনি মুখটাকে কি করেন? একটু কুঞ্চিত করেন। এই জন্য প্রথমে আপনাকে কি করবে? মুখের মধ্যে আল্লাহ তাআলা সেকা দিবেন। দ্বিতীয়, পার্শ্ব কেন? এরপরে আমরা কি করি? একটু পার্শ্ব ফিরে অন্যদিকে হাঁটা দিই, এই পার্শ্বে তারপর আল্লাহ তাআলা সেকা দিবেন। এরপরে একদম চূড়ান্ত পর্যায়ে আমরা তার দিক থেকে ফিরে অন্যদিকে হাঁটা দিই, এই জন্য আল্লাহ তাআলা পিঠের মধ্যে সেকা দিবেন। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, ফেরেশতারা এই জিনিস দিয়ে আপনাকে সেকা দিতে থাকবে এবং বলতে থাকবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে ওই সম্পদ, যেই সম্পদ তুমি জমা করছিলা মানুষকে না দিয়া। তোমার উপর যাকাত ওয়াজিব ছিল, যাকাত ফরজ ছিল, যাকাতটা তুমি না দিয়া যেই সম্পদটা জমা করছিলা, এই নেও আজকে তোমার সম্পদের সেকা তুমি খাও। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে খুব মজা কইরা তুমি তোমার স্বাদ আস্বাদন করো। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাতের সম্পদগুলো আল্লাহ তাআলা একটা সাপে পরিণত করে দিবেন, বিষধর একটা সাপে পরিণত করে দিবেন। বুখারী শরীফের হাদিস। আপনার না দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলা ওই দিন বিষধর সাপের মধ্যে আল্লাহ তাআলা পরিণত করবেন। এই সাপটা আপনার দুই পার্শ্ব দিয়ে পেঁচিয়ে আপনাকে আপনার গালে, আপনার মুখে, আপনার গলায় কামড় দিতে থাকবে এবং বলতে থাকবে কি? ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, সাপে সবল দিবে আর বলতে থাকবে, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার ওই ধনভাণ্ডার যেটা তুমি খরচ করতে, কৃপণতা করতে।